প্রবাসী ইত্তেহাদুল উলামা এর উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত সম্মেলনের সম্মানিত সভাপতি ও অন্যান্য উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট দিনদার দিনপ্রিয় ভাইরা, আজকে আমাদের যে সভার আয়োজন করা হয়েছে সেই সভার উদ্দেশ্য হলো সিরাতুন নবী। সিরাতুন নবী মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। রাসূলের জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূলের জীবনীকে এক কথায় সিরাতুন নবী বলা হয়। সিরাতুন নবী অনেক বিস্তৃত বিস্তারিত, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করলে একেবারেই কোনো কিছুই মিলানো সম্ভব হবে না। এরপরেও সংক্ষিপ্ত পরিসরে দু চারটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, আমি আপনাকে জগৎবাসীর রহমত স্বরূপ প্রেরণ করেছি। অর্থাৎ রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। প্রত্যেক নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রব, আমাদের প্রভু তিনি হলেন আলামিনের প্রভু, অসংখ্য জগতের রব। যেমনি ভাবে আল্লাহ তাআলা একটা জগতের রব নয়, যত জগৎ আছে, যত কায়নাত আছে, সব কিছুর রব হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এরকম ভাবে তার প্রিয় নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, আমি যেরকম ভাবে অসংখ্য জগতের প্রতিপালক, অসংখ্য জগতের স্রষ্টা, অসংখ্য জগতের সৃষ্টিকর্তা, এরকম ভাবে আপনি হলেন অসংখ্য জগতের জন্য রহমত। শুধুমাত্র দুনিয়ার জন্য নয়, শুধুমাত্র আখিরাতের জন্য নয়, যত জগৎ রয়েছে সকল জগতের জন্য আপনি রহমত। শুধু এটাই, রাহমাতুল লিল আলামিনের উপর যে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআন সেটাও শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সেটা আরবের জন্য নয়, সেটা শুধু আজমের জন্য নয়, সেটা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের জন্য নয়, সেটা ইউরোপ মহাদেশের জন্য নয়, সেটা এশিয়া মহাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর জন্য নয়, অসংখ্য জগৎ যে রয়েছে সেই অসংখ্য জগতের জন্য হলো কোরআন, যেটা আমাদের রাসূলের উপর রাহমাতুল লিল আলামিনের উপর নাযিল হয়েছে। সেটা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সেটা জগৎবাসীর জন্য, অসংখ্য জগৎবাসীর জন্য সেটা জিকির। আল্লাহ তাআলা নিজের যত জগতের প্রতিপালক, তত জগতের জন্য রহমত ঘোষণা করেছেন রাসূলকে। আর রাসূলের উপর যে কিতাব নাযিল করেছেন সেটাও শুধু মুসলমানদের জন্য খাস করেন নাই, বিশেষায়িত করেন নাই, সেটা অসংখ্য জগতের জন্য। রাহমাতুল লিল আলামিনের উপর যে কিতাব নাযিল হয়েছে সেটাও আলামিনের জন্য ব্যাপক। রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র কোন পুরুষের জন্য, কোন নারীর জন্য, কোন শিশুর জন্য রহমত খাস নয়, বিশেষায়িত নয়। আল্লাহ তাআলার একটা সিফাত হলো সালাম। সালাম হলো আল্লাহ তাআলার একটা সিফাত। সালাম মানে শান্তি। আমরা বলে থাকি আর কি ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি না, ইসলামের মর্ম অর্থ বলা যেতে পারে শান্তি। ইসলাম শান্তিকে কামনা করে। ইসলাম শান্তি করতে শান্তি নয়, ইসলাম শান্তিকে কামনা করে। আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো সালাম। সেই গুণবাচক নাম আল্লাহ তাআলা তার রাসূলের জন্য খাস করেছেন। আর আমরা কোন রাষ্ট্রপ্রধান, কোন এমপি, কোন মন্ত্রী, কোন যারা নির্বাচিত হন তারা একদিনের জন্য একবার, 5 বছরের জন্য একবার শুধু কি করে শপথ গ্রহণ করে। আমরা শান্তির শপথ
প্রতি নামাজের প্রতি সাজদার মধ্যে প্রতি 2 রাকাত পর পর আমরা সেই শান্তির বাণী শান্তির শপথ গ্রহণ করতেছি। 2 রাকাত পর পর শান্তির শপথ গ্রহণ করতেছি। প্রতি আত্মাহিয়াতের মধ্যে আমরা কি বলতেছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।